গত সপ্তাহে আমি মৃত্যু নারী রূপে জন্মগ্রহণ করেছিলেন এ কথা বলি, এবং তার ওপর ব্রহ্মা যে ভার অর্পণ করেছিলেন যে জীবের মৃত্যু বিধান করবে তুমি, তুমি সেখানে তাদের স্পর্শ করলেই তারা ঢলে পড়বে মরণের সেই আলিঙ্গনে। কিন্তু মৃত্যু প্রথমে সে কাজ করতে স্বীকার পাননি। তিনি তপস্যা করছিলেন গোতীর্থে। তার তপস্যা কঠোর তপস্যা, কোটি বৎসর ধরে সে তপস্যা চলেছিল। সেই তপস্যা থেকে প্রীত হলেন ব্রহ্মা। তবু তাকে গিয়ে বললেন, মৃত্যু, তোমাকে এই কার্য সম্পাদন করতেই হবে। সুন্দরী, তুমি কেন ভয় পাচ্ছ? মৃত্যুর চোখ ফেটে জলধারা নির্গত হতে লাগলো। তিনি নিজের করতলে ফোঁটা ফোঁটা অশ্রু রক্ষা করলেন। আবার আরম্ভ করলেন কয়েক কোটি বৎসর ধরে তপস্যা। ব্রহ্মা আবার আবির্ভূত হয়ে তাকে বললেন, মৃত্যু, তোমার অদ্ভুত তপস্যা দেখে আমি অতি প্রীত হয়েছি। আমি তোমাকে অভয় দান করে বলছি যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর প্রাণ সংহার করলেও তোমাকে কোনোদিন অধর্ম স্পর্শ করতে পারবে না। তুমি নির্ভয়ে প্রজা সংহার করো। তোমার যাতে অধর্ম স্পর্শ না হয় তার জন্য আমি উপায় উদ্ভাবন করি। তোমার করতলে পতিত অশ্রু বিন্দু জরা ও ব্যাধির রূপ ধারণ করে প্রাণীদের প্রথম আক্রমণ করবে, এবং শেষ মুহূর্তে তুমি আবির্ভূতা হয়ে তাদের শুধু বিগত প্রাণ করবে। সেই থেকে আজও মৃত্যু অবিচলিত ভাবে ব্রহ্মার আদেশ পালন করে আসছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি রিপু প্রাণীদের প্রথমে মুগ্ধ করে, তারপর জরা আর রোগ আক্রমণ করে তাদের দেহ একেবারে শেষ করে দেয়, এবং চরম মুহূর্তে মৃত্যু এসে তাদের জীবনটি অপহরণ করে। কিন্তু মৃত্যুর এই কার্য সাময়িক। জীবগণের ইন্দ্রিয় সমুদয় যেমন সুষুপ্তির সময় বিরত থাকে এবং নিদ্রা ভঙ্গের পর আবার কার্যরত হয়, তেমনি জীব পরলোক গমন করলেও আবার সেখান থেকে ইহলোকে প্রত্যাবর্তন করে। মহা তেজস্বী ভীষণ শক্তিমান বায়ু সমুদায় জীবের জীবন স্বরূপ হয়ে দেহীদের দেহে অবস্থান করছে। তাই বায়ু ইন্দ্রিয়দের অধীশ্বর বলে কীর্তিত হয়। এইভাবে সময়ের অনুক্রমে জীবলোকের কার্য নিয়ন্ত্রিত হচ্ছে। অতএব মৃত্যু হলেও জীবের সম্পূর্ণ বিনাশ ঘটছে না। এই কথা বলে নারদ রাজা অনুকম্পনকে সান্ত্বনা দান করলেন। যুধিষ্ঠির তখন প্রশ্ন করলেন, পিতামহ, এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে যখন সকলেরই এক দশা হবে, তখন ধর্ম বা অধর্ম প্রতিপালনের মধ্যে ভেদ করার প্রয়োজনটা কি? ভীষ্ম বললেন, প্রয়োজন আছে বৈকি। চিত্ত শুদ্ধির জন্যই ধর্মের প্রয়োজন। প্রত্যেক জীবকে একদিন না একদিন মুক্তি লাভ করতেই হবে। সেই মুক্তি, সেই পরম শান্তি দ্রুত লাভ করতে পারা যায় শুধু ধর্মের সাহায্যে। শুধু তাই নয়, ধর্ম সমাজকে রক্ষা করে, মানুষের সমাজে শৃঙ্খলা স্থাপন করে এবং সত্যের আলোক দেখিয়ে দেয়। কিন্তু ধর্ম কি, তাই তো অনেকে বোঝে না। শুধু কতকগুলি আচার বা অনুষ্ঠান করাই তো ধর্ম নয়। ধর্ম তাকেই বলবো যার দ্বারা মনের মধ্য থেকে হিংসা বৃত্তি, অপরের অনিষ্টাচরণ প্রবৃত্তি দূর হয়। মানুষের অন্যান্য প্রাণীদের জন্য বেদনাবোধ, সহানুভূতি ও প্রেম জাগ্রত করাই ধর্মের লক্ষ্য। এইভাবেই চিত্ত শুদ্ধ হয়
আত্মভোগের ইচ্ছা ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। সাধুরাই সেই পরম ধর্ম লাভ করার জন্য সর্বদা সচেষ্ট হন। তখন যুধিষ্ঠির বললেন, ধর্মের প্রকৃত তত্ত্ব কি তাহলে শুধু সাধুরাই জানতে পারেন, কিন্তু তাই যদি স্বীকার করি তাহলেও সকলের ধর্ম তো এক নয়। বিপন্ন ব্যক্তির যা ধর্ম, অবিপন্ন ব্যক্তির ধর্ম তো এক হতে পারে না। ভীষ্ম বললেন, তুমি যা বলছো তার মধ্যে যুক্তি আছে, কিন্তু ধর্মের মূল তত্ত্বটি জানলে আর কোনো সংশয় থাকে না। ধর্মের কতগুলি আচার পালন করলেই ধার্মিক হওয়া যায় না, কারণ আচার ধর্মকে বোঝাবার জন্য সহায়ক হতে পারে, কিন্তু সেই আচারই ধর্ম নয়। যুগে যুগে সমাজের বা আচারের পরিবর্তন ঘটে, কিন্তু ধর্মের পরিবর্তন ঘটে না। এ সম্বন্ধে জাজলি ও তলাধারের একটা কাহিনী বলি শোনো। ধর্মের প্রকৃত স্বরূপ যে শুধু তপস্বীরাই জানতে পারেন আর কেউ জানতে পারেন না তা নয়। তুলাধার নামে এক গৃহস্থ বণিক কোন সময় এক তপস্বীর জ্ঞান দৃষ্টি উন্মোচন করে দেন। অনেক দিন আগে জাজলি নামে এক ব্রাহ্মণ সমুদ্র তটে বসে ঘোরতর তপস্যা করছিলেন। তপস্যার ফলে তার কতগুলি শক্তি অর্জিত হলো। তিনি জলের মধ্যে অবস্থান করে সমস্ত লোককে নিরীক্ষণ করতে পারতেন, ইচ্ছা মাত্র যে কোনো জায়গায় ঘুরে আসতে পারতেন। শক্তির অধিকারী হতেই তার মনে দম্ভের উৎপত্তি হলো। তিনি ভাবলেন, বিশ্ব সংসারের মধ্যে আমি তো অদ্বিতীয়, আমার সমকক্ষ আর কেউ কোথাও নেই। বিশ্বের সবকিছু রহস্যই তো আমি জেনে ফেলেছি। ঠিক এমনি সময় একটি দৈববাণী ভেসে এলো। কে যেন বলে উঠল, ব্রাহ্মণ, তুমি নিজের সম্বন্ধে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করে খুব গর্বিত হতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে তোমাকে শিক্ষা দিতে পারেন এমন লোক আছেন। বারাণসীতে তুলাধার বলে একজন বণিক আছেন। তিনি তোমার চেয়েও জ্ঞানী শক্তিমান পুরুষ, কিন্তু তিনি কখনো তোমার মতো গর্বোদ্ধত নন। তুমি সেইখানে যাও। জাজলি এই দৈববাণী শুনে হতচকিত হয়ে গেলেন। সামান্য একজন বণিক, সে কি আমার চেয়েও পুণ্যবান, আমার চেয়েও কঠোর, যা আমাকে উপদেশ দেবে? দৈববাণী সে প্রশ্নের উত্তর দিল, হ্যাঁ দেবে। জাজলি চললেন বারাণসীতে। জাজলি চলেছেন গিয়ে উপনীত হলেন বারাণসীতে। সত্যই তিনি কঠোর তপস্যা করেছিলেন। তপস্যার সময় তার জটায় কয়েকটি পাখি তাদের নীল রচনা করে বসবাস করতে থাকে। তাদের শাবকগুলিও স্বচ্ছন্দে তার জটা জালে খেলা করতে থাকে, কিন্তু পাতে তাদের কোনো কষ্ট হয়, সেই জন্য তিনি দীর্ঘকাল স্থির পাষাণ শিলার মতো বসেছিলেন। তারপর পাখিরাই সেখান থেকে অন্য স্থানে চলে যেতে তিনি স্নানাদি সম্পন্ন করার জন্য জলাশয়ে যেতে থাকেন এবং জলের মধ্যেও দীর্ঘকাল তপস্যা করে মহাশক্তিধর হন। শক্তির অধিকারী হয়েই তার মনে দম্ভের সঞ্চার হয়েছিল, সেই কারণে দৈববাণীটা হয়েছিল। কিন্তু এই দৈববাণী শুনে তার মনটা বড় দমে যায়। তিনি আসেন বারাণসীতে। বারাণসীতে এসে তিনি দেখলেন তুলাধার বণিক তার বিপণী সাজিয়ে ক্রেতাদের কাছে নানা জিনিস বিক্রয় করছে। জাজলি তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে বণিক, তুমি তো বণিক বৃত্তি অবলম্বন করেছো, কিন্তু তা সত্ত্বেও তুমি কি করে নিশ্চল বুদ্ধি আর জ্ঞান লাভ করলে তা তো আমি বুঝতে পারছি না। তুলাধার সে কথা শুনে বললেন, বাণিজ্য করাই আমার জীবিকা জনের পথ। পিতামহ এই কার্য করে এসেছেন, আমি সেই কাজ করছি, কিন্তু তার সঙ্গে ধর্মের কোনো বিরোধ আমি দেখতে পাই না। ব্রাহ্মণ, এই কার্য করেও আমি ধর্মকে কোনোদিন অবজ্ঞা করিনি, কিংবা অধর্ম পথ অবলম্বন করে জীবিকা সংগ্রহ করিনি। অল্প মাত্রায় বিপদকালে হিংসা, অন্য সময় অহিংসা অবলম্বন করে আমি চলি। সকলের শরীর হবার জন্য আমি আন্তরিক চেষ্টা করি। জীবের মধ্যে জগদীশ্বর অধিষ্ঠিত হয়ে আছেন, এটা আমি উপলব্ধি করে কখনো কারোর প্রশংসা নিন্দা করি না। লোস্র কাঞ্চনের মধ্যে কোনো ভেদ আমি দেখতে পাই না। আমি সকল লোককে সমান জ্ঞান করি। আমি অহংকারী নই।
তাই আমি বড় শান্তিতে আছি, আমি প্রজ্ঞা লাভ করেছি বলে আমার মনে হয়। ধর্মের তত্ত্ব তারপরে তিনি বোঝাতে লাগলেন যাজনীকে। যাজনীকে কি কি বলেছিলেন সেটা আমি আগামীবারে আপনাদের কাছে আমি বলবো।